নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত। চলুন আর বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলু আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পর ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। দেখুন লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ডাঁটা আর আলু। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার, আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখুন একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু আর ডাঁটাটা সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন আলু আর ডাঁটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আজকের রান্নাটা আমি পোস্ত দিয়ে বানাবো, তাই আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এতে আছে পোস্ত, সাদা তিল আর মগজদানা। আমি সবটাই দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। আজকের আমার রেসিপি ডাঁটা আলু পোস্ত। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাতে রান্নার নুন ঝালের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও ভালো লাগে। আজকের আমার রেসিপি ডাঁটা আলু পোস্ত সম্পূর্ণ শেষের পথে। দেখুন আমি পরিবেশন করে দিলাম। সজনে ডাঁটা থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে ডাঁটা আলু পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের আমার রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত। যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।